ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছ ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করেছ তোমাদের জন্য হলো জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এরকম অসংখ্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ঈমানদারদের সম্পর্কে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরকম অসংখ্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শুধু ঈমানদারদের পক্ষেই বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছ ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করেছ এদের জন্য হলো জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কারো কথা বলে নাই যে তাদের জন্য জান্নাত, বলা হয়েছে যারা ঈমান আনছ, যারা আমল করেছ তোমাদের জন্য হলো জান্নাতের আপ্যায়নের জায়গা। সুবহানাল্লাহ। ঈমানদার কাকে বলা হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমানতু বিল্লাহি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি ঈমান এনেছি। আল্লাহকে দেখি নাই, তারপরও ঈমান এনেছি আল্লাহ একজন আছে, ঠিক কিনা? ওয়া মালাইকাতিহি ফেরেশতাকে দেখি নাই, তারপরও ঈমান এনেছি। ওয়া কুতুবিহি আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল কিতাবের প্রতি ঈমান এনেছি। ওয়া রুসুলিহি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদেরকে দেখি নাই, এরপরও সমস্ত পয়গম্বরের উপর ঈমান এনেছি। ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের বারের উপর বিশ্বাস করেছি, কিন্তু পরকাল তো দেখি নাই। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ যা কিছু হয় এটা তকদির অনুযায়ী হয়, সেই তকদিরকেও আমরা বিশ্বাস করেছি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হতে হবে, এটাকেও আমরা বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। এই সাতটা জিনিসকে যারা বিশ্বাস করে এরাই হলো ঈমানদার। এখন শুধু ঈমান আনলে হবে না, আল্লাহ বলেছেন আমলও করতে হবে। ঈমান আনছেন তবে একটা জান্নাতের বাড়ি পাইলেন, এই বাড়ির ভিতরে কোনো আসবাবপত্র নাই, কোনো খাবার দাবার নাই। এখন এই খাইলে একটা ঘর দিয়ে আপনি কি করবেন? এই ঘরে তো বসার কোনো চেয়ার নাই, খাবার দাবার কোনো ব্যবস্থা নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান শুধু আল্লাহ হবে না, ঈমান আনার সাথে সাথে আমলও করতে হবে। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছ ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করেছ তাদের জন্য হইল জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য নেক আমল করতে হবে, শুধু খালি ঈমান আল্লাহ হবে না। ঈমান আনছি আমলের দরকার নাই এমন কথা বললে হবে না। ঈমান আনছে এখন আমলও করতে হবে, তাহলে ওই পরকালের বাড়ি আমার খাবার দাবারের, আমার বসার, আমার আসবাবপত্রর ব্যবস্থা ওই ঘরের মধ্যে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি শুধু কালেমাটা পড়েছে এই ব্যক্তি হলো জান্নাতি। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে বলেন মান কানা আউওয়ালা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আখিরুল কালামিহি ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের প্রথম কালেমা পড়েছে এবং মাঝখানে সে গুনাহ করেছে, আবার মৃত্যুর সময় সে কালেমা পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের মাঝখানের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা হলাম সেই ঈমানদার, আমরা হলাম মুসলমান। আমাদের জন্যই তো সবই, ঠিক কিনা? মসজিদ আমাদের, মাদ্রাসা আমাদের, কোরআন আমাদের, হাদিস আমাদের, মক্কা মদিনা আমাদের, নবী রাসূল আমাদের, আল্লাহ আমাদের, মরার পরে যে জান্নাত সে জান্নাতটাও আমাদের, ঠিক কিনা? এজন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করতে হবে, কারণ আমরা হলাম মুসলমান। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, ঠিক কিনা? মনের মাঝে শুধু এই বেদনা
আসবে কবে সেই সূর্য সেনা যারা করব জারি কোরআনে যে দরায় যারা করব জারি কোরআনে যে দরায় যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে তারা জাতির আশা তাদেরই পদ চেয়ে আমি অসহায় করবে জারি কোরআনে যে দরায় আল্লাহু আকবার। এজন্য মুসলমান কোরআনের আইন চালু করতে হবে। আমরা হলাম ইমানদার, আমরা হলাম মুসলমান, ঠিক না? মক্কা আমাদের, মদিনা আমাদের, কোরআন হাদিস আমাদের, ওয়াজ মাহফিল আমাদের, সকল কিছুই হলো আমাদের। মুসলমান খাইলো কলা, বেঈমান খাইলো সোলা, ঠিক না? কারণ মুসলমান মরার পরেও জান্নাতরাও নিয়ে গেছে, পরকালে বেঈমানরাও যাবে ইমানদারদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও বেঈমান পাপাচাররা, তোমরা দুনিয়াতে ইমানদারের উসিলায় খাইছো, আজকে এটা দুনিয়া নয়, এটা হলো পরকাল। আজকে তোমরা আলাদা হয়ে যাও। আজকে ইমানদারের উসিলায় দুনিয়াতে বেঈমানরা খাইতেছে, পরকালে তারা খাইতে পারবে না। ইমানদার জান্নাতে যাবে, আর পরকালে বেঈমানরা জাহান্নামের দিকে চলে যাবে, কারণ তাদের তো ঈমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঘোষণা দিয়েই দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এরাই হলো জান্নাতবাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম এবং মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইয়াকবালা মিন, আমি আল্লাহর কাছে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সেজন্য আমরা যে মুসলমান হয়ে দুনিয়াতে এসেছি, শেষ নবীর উম্মত হতে পেরেছি, সেজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি মন করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হাসনাও ওয়া জামালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম নালকা যাওয়ালা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা आई बहर करम सदक हुसैन इब्ने अली का पैसा हो मुझे शरबत दीदार पिला दो जो लोगों के कहलाते हैं सख्तरी गली के उन लोगों के दफ्तर मेरा नाम लिखा दो। अल्लाहु अकबर। এজন্য মুসলমান আমাদের ঈমান হলো দুর্বল। যদি কালে আমাদের ঈমান পাকাপোক্ত মজবুত থাকতো তাহলে এই ময়দান ভরপুর হয়ে যাইতো, ঠিক না? ঈমান দুর্বল বলেই এই মাঠ ময়দান এখনো ভরে নাই। যদি কালে ঈমান আমাদের মজবুত থাকতো তাহলে এই মাঠ বইরা যাইতো। যদি কালে বলা হয় গানের আসর হবে, তুমি আমার নিকটে নিয়ে আসো, আবু বকর বলেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা থেকে বেলালের তো এই অবস্থা, ওজনে পাথর একটা বুকের উপর দিয়ে রাখছে, জিহ্বার ভিতরে পেরাক মেরে দিয়েছে। বেলাল কথাও বলতে পারে না, বেলাল কথা বলতে পারে না। উমাইয়া এরকম নিষ্ঠুরভাবে তাকে নির্যাতন করেছে। আবু বকর বলে বেলাল তোমাকে তো আমি আগেই বলেছিলাম তুমি আহাদ আহাদ আস্তে আস্তে বলিও, আল্লাহর নামটা তুমি একটু আস্তে নিও, কি জন্য তুমি জোরে জোরে নিয়েছ? যার কারণেই তো উমাইয়া তোমার উপর খেপে গিয়েছে, উমাইয়া তোমার উপর খেপে গিয়েছে, যার কারণে এই নির্যাতন করেছে। বেলাল ডাক দেয়া বলেন ভাই আবু বকর, আমি আল্লাহর নাম আস্তে আস্তে নিতে পারি না, আমি আস্তে নিতে চাইলে অটোমেটিক আমার ভিতর থেকে জোরে জোরে এসে যায়। সুবহানাল্লাহ। বেলাল কান্দে আর বলে কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না ঘরে, পাগল মনটা রয় না ঘরে, কেমনে
সেই কাহিনী, হায়রে সকল খোদার পাগল কলব কর নুরানি, হায়রে সকল মৌলার পাগল কলব কর নুরানি। আর যে দেখিছে তার চেহারা সে হয়েছে গৃহহারা, আর যে দেখিছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আমার প্রেমের হাওয়ার জ্বালাই জ্বালাই, প্রেমের হাওয়ার জ্বালাই জ্বালাই, জীবন মরণ হয় ফানি, হায়রে সকল খোদার পাগল কলব কর নুরানি, আয়রে সকল মৌলার পাগল কলব কর নুরানি। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে উপস্থিত করে। আল্লাহর হাবিব বেলালকে এই অবস্থা যখন দেখতে পারে, আল্লাহর হাবিব আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর হাবিব খেদে দিয়েছেন, বেলাল তোমাকে এইভাবে নিষ্ঠুরভাবে উমাইয়া শাস্তি দিয়েছে। বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হওয়ার পর বেলাল আমাকে নিষ্ঠুরভাবে বেলাল উমাইয়া আমাকে নিষ্ঠুরভাবে এইভাবে শাস্তি দিয়েছে। বেলাল আল্লাহ রাসূলকে এই কথা বলে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের ময়দান হাসরে এই জায়গাগুলো, আঘাতের জায়গাগুলো আমি আল্লাহকে দেখাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, বেলাল তুমি যে ইসলাম গ্রহণ করেছো আর তুমি যে কষ্ট করেছো, তোমার কি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অগ্রিম দেখাই দিয়েছে। আমি যখন মিরাজে গিয়েছিলাম, মিরাজের রাত্রিতে আমি দেখি জান্নাত যখন আমাকে দেখানো হলো, দেখি জান্নাতের মধ্যে একজন যুবক একটা ঘরের মধ্যে কাছের এরকম একটা দেওয়াল, যে ভিতর থেকে বাইরে দেখা যায় এরকম একটা সুন্দর একটা ঘর। এই ঘরের ভিতরে দেখি একজন যুবক সে ঘুরতেছে সাদা পোশাক পরা অবস্থায়। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল ওই লোকটাকে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা হলো আপনার মসজিদের মুয়াজ্জিন বেলাল। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, বেলালকে তো আমি মক্কায় রেখে এসেছি, বেলাল আবার এখানে আসলো কেমনে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল ইসলাম আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা কতটুকু উঁচু করে দিয়েছেন, অগ্রিম আপনাকে আল্লাহ পাক দেখাই দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য বেলালকে যে শাস্তি দিয়েছে তার মর্যাদা অসংখ্য দিয়েছে। তারা ইসলামকে বুঝতে পেরেছে, ইমান কি জিনিস তারা বুঝতে পেরেছে, তাদের ইমান ছিল মজবুত, ঠিক না? তারা সফলতা হয়ে গিয়েছে। আমাদের ইমান তো হলো দুর্বল, ঠিক না? এজন্য আসিয়াকে ফেরাউন অনেক শাস্তি দেয়। ফেরাউন বলে, আসিয়া, মিশরের সবাই আমাকে খোদা বিলা মানে, কিন্তু আসিয়া আমার স্ত্রী হয়ে তুমি আমাকে খোদা বিলা মানো না। আসিয়া বলে, অসম্ভব, তুমি আমার স্বামী, এই তোরই পরিচয়, কিন্তু তুমি খোদা বিলা দাবি করিও না, কারণ আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ। আসিয়া ডাক দেয়া বলেন, আসিয়া বলে, আমার রব হলো আল্লাহ, তুমি হইলে আমার স্বামী। ফেরাউন ডাক দেয়া বলে, তুমি আমাকে কি খোদা বিলা মানব না? আসিয়া বলে, না, আমি তোমাকে খোদা বিলা মানব না। ফেরাউন বলে, যদি গেলে না মানো তাহলে দেখো তোমার কি অবস্থা হয়। আসিয়ার হাতের মধ্যে পেরাক দিয়ে দেয়, আসিয়ার পায়ের মধ্যে পেরাক দেয়, এরপরে আসিয়ার লজ্জাস্থানের মধ্যেও পেরাক দিয়ে দেয়। এই ফেরাউন নিষ্ঠুরভাবে তাকে এরকম নির্যাতন করে। আসিয়া কান্দে আর বলে, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমাকে দেখো গো, ফেরাউন কি শাস্তি দিয়েছে। আমার হাতের মধ্যে পেরাক দিয়ে দিয়েছে, পায়ের মধ্যেও পেরাক দিয়ে দিয়েছে,
আমার লজ্জাস্থানের মধ্যেও পেরাক দিয়ে দিয়েছে। ওগো রব্বুল আলামিন, তোমার ভালোবাসায় মহব্বতে আমার জীবনটা শেষ করে দিলাম। আল্লাহ, আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি গো রব্বুল আলামিন, তুমি আমার ডাকে সাড়া দাও। আসিয়া কান্দে আর বলে, ওগো রব্বুল আলামিন, তুমি আমার ডাকে সাড়া দাও, আমার ডাকে তুমি সাড়া দাও। আমার হাতের মধ্যে পেরাক দিয়েছে, পায়ের মধ্যে পেরাক দিয়েছে, লজ্জাস্থানের মধ্যেও পেরাক দিয়েছে। আল্লাহ, তোমার জন্য আমি আমার জীবন কুরবান করে দিয়ে দিয়েছি। ওগো রব্বুল আলামিন, আমি তোমার জন্য আমার জীবন কুরবান করে দিয়েছি। আল্লাহ, আমি এমন তো অবস্থায় আমি আল্লাহ তোমাকে ডাকি, আল্লাহ তুমি আমার ডাকে সাড়া দাও। আসে কান্দে আর বলে, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া। আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তোর পাহাড়ে নিয়া। আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলেন, ও জিব্রাইল, আসিয়ার সামনে আসিয়ার জান্নাতরা তুলে ধরো। সুবহানাল্লাহ। যেই মাত্র আসিয়ার সামনে জান্নাতরা তুলে ধরে আসিয়া হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যায়। সুবহানাল্লাহ। রদিনা কেসে মাতাল জব্বার ফিনা, লানা ইলমান অলিল আদাই মালুম, ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন, ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আল্লাহু আকবার। হে জন্য মুসলমান, ঈমান ছিল তাদের মজবুত, কিন্তু আমাদের ঈমান তো হলো দুর্বল, ঠিক কিনা? এই ঈমানকে মজবুত করতে হবে। আমরা যে ঈমানদার দুনিয়াতে এসেছি, আল্লাহর হাবিব কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কালে কোনো কাফের আমার উপর আক্রমণ করে আমার ক্ষত বিক্ষত হয়ে যায়, এরপর আমি ওই কাফেরকে আক্রমণ করার জন্য আমি ওই কাফেরকে ধরলাম, কিন্তু এমন তো অবস্থায় তার জীবন বাঁচানোর জন্য সে কালেমা করে ফেলল, ওই অবস্থায় আমি কি করব? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ওই সময় ওই কাফেরকে তুমি মারতে পারবা না, যদিও সে জীবন বাঁচানোর জন্য কালেমা পড়ে। কারণ সে তো কালেমা পড়েছে, সে কি জীবন বাঁচানোর জন্য পড়েছে নাকি সে আসলেই ঈমানটা এনেছে এটা তো তুমি জানো না, সুতরাং তুমি তাকে মারতে পারবা না। এজন্য আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈমান এনেছে ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে হাসরে
মানুষ যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, ও আব্বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তো আপনাকেই বানাইছে, সর্বপ্রথম আপনাকে বানাইছে, সুতরাং আজকে আপনি সুপারিশ করেন আমাদের ব্যাপারে, আমরা যেন জান্নাতে যাইতে পারি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে এই সুপারিশের ক্ষমতা আমি রাখি না। কেন গো আপনি রাখেন না? আমি রাখতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গন্ধম ফল খাওয়ার জন্য নিষেধ করেছিল, কিন্তু আমি তো ফলটা খেয়ে ফেলেছি, সেজন্য আমি আজকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। এরপরে যাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আপনি তো আজকে সুপারিশের ক্ষমতা রাখি না। কেন গো আপনি ক্ষমতা রাখেন না সুপারিশের? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি যখন ওই নৌকার মধ্যে আমার ইমানদার ব্যক্তিদেরকে নিয়ে যখন আমি উঠেছিলাম, আমার ছেলে ছিল কেনান। কেনান তো সে তো ইমান আনে নাই, সে ইমান আনে নাই, সে দেখি পানির মধ্যে হাবুডুবু খাইতেছে। আমি এই অবস্থা দেখে আমি তো পিতা, আমার মায়া দয়া এসে গেল। আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম, ও গো রব্বুল আলামিন, আমাকে সুযোগ দেন, আমাকে অনুমতি দেন, আমি আমার ছেলেকে নৌকায় তুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না, যদি কালো তোমার ছেলে, কিন্তু সে তো ইমানদার নয়, সুতরাং তুমি ওই ছেলেকে তুলতে পারবা না, সে কাফেরদের অন্তর্ভুক্ত, তুমি ওই ছেলেকে তুলতে পারবা না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দরখাস্ত করেছিলাম, সেজন্য আজকে আমি কি সুপারিশের ক্ষমতা রাখি না। এরপর মানুষজন যাবে আবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমিও তো আজকে সুপারিশের ক্ষমতা রাখি না। কেন গো আপনি তো খলিলুল্লাহ, আজকে আপনি সুপারিশ করেন আমাদের ব্যাপারে, আমরা যেন জান্নাতে যাইতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি তো সুপারিশ করতে পারবো না, কারণ আমি যখন ছোট ছিলাম আমার কাছে অনেক লোকজন আসছে, আয়েশা বলে, ইব্রাহিম তুমি কি আমাদের সাথে মেলায় যাবা না? আমি তো সুস্থ ছিলাম, এরপরও আমি বলেছি আমি তো অসুস্থ, আমি তো যাইতে পারবো না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি তো মিথ্যা কথা বলে ফেলেছিলাম, আমি সুস্থ থাকা অবস্থায় অসুস্থ বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে গিয়েছেন। এরপর যখন তারা মেলায় গেল, মেলায় থেকে আসলো, আর একটা ঘরের ভিতরে অনেকগুলো মূর্তি ছিল, আমি সবগুলো মূর্তি ভেঙে ফেললাম। বড় একটি মূর্তি ছিল, ওই মূর্তির গালের উপর আমি কুড়ালটা রেখে দিলাম। এরপর মেলা থেকে আয়েশা দেখে সকল মূর্তি ভাঙ্গা, বড় একটা মূর্তির ঘাড়ে কুড়াল। আমাকে বলে ইব্রাহিম এই মূর্তিগুলোকে ভাঙছে। আমি তো ভাঙছি, কিন্তু আমি বলি নাই, আমি বলে দিয়েছিলাম ওই মূর্তি ভেঙেছে, কিন্তু আমি তো স্বীকার করি নাই, অথচ আমি ভাঙছিলাম। এরপর আরেকটা হলো, আমি ভুল করে ফেলেছিলাম, আমি আমার স্ত্রী সাহারাকে নিয়ে আমি যাইতেছিলাম ওই এক বাদশার নিকট দিয়ে। ওই বাদশার লোভ লালসা ছিল, সে অন্যের স্ত্রীর প্রতি সে লোভ লালসা ছিল তার। আমার স্ত্রীর সাহারাকে বলে, এটাকে আমি বললাম এটা হলো আমার বোন, কিন্তু আমি তো বলছি আমার বোন, কিন্তু ছিল তো আমার স্ত্রী, আমি বলি নাই এটা আমার স্ত্রী। সুতরাং আমি দুনিয়াতে 3টা মিথ্যা কথা বলেছিলাম, সুতরাং আমি আজকে সুপারিশের ক্ষমতা রাখি না। তোমরা যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি দুনিয়াতে কথা বলেছি সত্য, কিন্তু আজকে আমিও তো সুপারিশ করতে পারবো না। আমি দুনিয়াতে কথা বলেছি, কিন্তু আমি আজকে সুপারিশের ক্ষমতা রাখি না। এরপর যাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমিও তো আজকে সুপারিশের ক্ষমতা রাখি না, কারণ আমার জাতি আমাকে লজ্জিত করেছে, আমার জাতি আমাকে 3 খোদা মানেছে, আমাকে বলে আল্লাহর পুত্র, আমার মা নাকি আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ, এই কথা বলে আমার জাতি আমাকে লজ্জিত করেছে। সুতরাং আমি তো সুপারিশের ক্ষমতা রাখি না। সুতরাং তোমরা যাও, যাকে সৃষ্টি না করলে কোন কায়নাত কোনো কিছু সৃষ্টি হতো না, তার কাছে চলে যাও। এরপরে হযরতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। সকল লোক যখন এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সুপারিশ করেন আমরা যেন জান্নাতে যাইতে পারি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবেন আর বলবেন ওগো রব্বুল আলামিন তুমি আমার উম্মতদেরকে জান্নাত দিয়ে দাও।